ভালোবাসা শব্দটা বললেই প্রথমে যা আমাদের মাথায় আসে তা একটা নারী আর একটা পুরুষের। কিন্তু আমাদেরকে যে ছোট থেকে বড় পর্যন্ত ভালোবাসার আবেশ দিয়ে ভালোবেসে চলেছে চিরন্তন, তাকে ভালোবাসতে গেলে যে ঘর ছেড়ে বেরোতেই হবে, সে আর কেউ না, প্রকৃতি। তাই তার ভালোবাসার আবেশ গায়ে মেখে নিতে শীতের শিশিরে পা ভিজিয়ে ভোরের কুয়াশাকে সঙ্গী করে আজ বেরিয়ে পড়া। হ্যাঁ, ভালোবাসি এই শীতকে, তাই তো ছেড়ে দিয়েছিলাম গত বছর। ফিরেও এলো এবার তার নতুন রূপে। যা তুমি নিজের বলে ভাবো, শক্ত করে বেঁধে রাখো, আসলে তা তোমার মনের ফসকা গেরো। তুমি ছাড়া তুমি কারো না, এটাই যে আমরা মানি না। তাই তো রবীন্দ্রনাথ বলেছেন, তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, ঠিক যেমন প্রেয়সী শীতের প্রতি বছর ফিরে আসা। গুড মর্নিং অল অফ মাই ফ্রেন্ডস। এখন ঘড়িতে বাজে সকাল 4:30। দেখা যাচ্ছে না ঠিকঠাক। লাস্ট কবে শীতকালে এত সকালে ঘুম থেকে উঠেছি আমার ঠিক মনে পড়ছে না, তবে বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। দু এক সপ্তাহ আগে বন্ধুদের সাথে আড্ডা মারার সময় ঠিক হলো যে এই শীতকালটাকে একটু কাজে লাগিয়ে কোথাও একটু কাছাকাছি ঘুরে আসলে খুব ভালো হয়, বিশেষ করে এই শীতের শুরুর দিকটা। তা আজকে সেই দিনটা, বেরিয়ে পড়ছি। সবাই গাড়ির কাছে ওয়েট করছে, সাথে থাকো। কোথায় যাচ্ছি সেটা জানতে পারবে, চলো। আমরা এখন NH রোডে দাঁড়িয়ে আছি, এখন অন দা ওয়ে যাচ্ছি আমরা এখন ঝাড়গ্রামের উদ্দেশ্যে। তা সামনে আছে বাবিন, চন্দন, ওই যে সুকুমার, আর ভেতরে অরিজিৎ দা ভেতরে আছে, গাড়ির ভেতরে। আচ্ছা, চন্দনকে আমি প্রশ্ন করবো, এই যে আমরা হঠাৎ করে শীতকালে বেরোলাম, কেমন লাগছে? দারুণ লাগছে। চা এখনো খাইনি, বিস্কুট তো দারুণ ছিল। আর ঠান্ডাটা আমি গাড়ি থেকে নামার আগে যতটা প্রত্যাশা করেছিলাম তার থেকে একটু বেশি লাগছে। কায়দা মেরে জ্যাকেটটা খুলে আরো বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি। আজ 21শে ডিসেম্বর 2024। এখন ঘড়িতে বাজে ভোর 5টা। এই হাড়হিম করা শীতে সত্যি বাড়িতে বসে থাকতে কারোরই মন চাইছিল না। তাই হঠাৎই ডিসিশনে অফবিট জায়গা খুঁজতে গিয়ে মাথায় এলো ডেস্টিনেশন হোক কাঁকড়াঝোড়া। তাই যেমন ভাবা তেমন কাজ। 4 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম, সাথে শীতের জ্যাকেট, টুপি, সানগ্লাস, গামছা আর ক্যামেরা নিয়ে। বুঝতেই তো পাচ্ছেন
ছেলেদের এর থেকে বেশি কিছু দরকারই নেই। বোঝাটা হালকা থাকলে সাথে নিয়ে আসতে পারবো অনেক মন ভোলানো স্মৃতি, যার ভার নেহাতি কম নয়, তাই আর কি। আচ্ছা, বাই দা ওয়ে, আমাদের যাবার রাস্তাটা হবে কলকাতা, খড়গপুর, রুদাসুলি, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি হয়ে কাঁকড়াছড়া। মোটামুটি কলকাতা থেকে কাঁকড়াছড়া 210 কিলোমিটার মতো, আর বেলপাহাড়ি কাঁকড়াঝোড়া থেকে 30 কিলোমিটার মতো। এটা আমাদের ওয়ান নাইট স্টে টিপ। সেম ডেতেও ফেরা যায়, কিন্তু এই গ্রামের শীতের সকালের কুয়াশা মাখা ভোর, শিশির ভেজা ঘাস, পাখির ডাক আর রাতের নিস্তব্ধতা যা খান খান করে দেয় দূরে ডাকা ময়ূরের ডাক, যা মনকে ছুঁতে বাধ্য, যা উপভোগ করার জন্যই তো এত দূরে আসা। তাই একটা কটেজে 4 জনের অ্যাকোমোডেশনটা আগে থেকেই আমরা করে রেখেছিলাম। অবশ্যই খাবো শালপাতা চিকেন আর দেশি মোরগের ঝোল, যা বানাবে ওই আদিবাসীরাই। শীতের রাতের এই অনুভূতিটা নেহাত কম না। এখানকার গরিব মানুষের নেশার জিনিস হলো মহুয়া, তাই ইচ্ছা রইল মহুয়া গাছের দেখা পাওয়াটাও। পাতা ঝরা পৌষ মাসে শালপিয়ালের মাঝের দীর্ঘ রাস্তা দিয়ে ধুলো মাখা শুকনো পাতার উড়ে যাওয়াটা সত্যি অসাধারণ ছিল। যখন কারের রুফটপটা ওপেন করলাম, সামনে যতদূর দৃষ্টি যাচ্ছিল রাস্তাটা মনে হচ্ছিল সরু হয়ে মিলিয়ে যাচ্ছে, আর শালের জঙ্গল দুহাত দিয়ে অভ্যর্থনা জানিয়ে চলেছে পুষ্প বৃষ্টির মতো তার ঝরা পাতা ছড়িয়ে। কাঁকড়াঝোড় বর্তমানে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় অবস্থিত, তবে আগে মেদিনীপুরের মধ্যেই ছিল। 4 এপ্রিল 2017 সালে ঝাড়গ্রামের অন্তর্ভুক্ত হয়। এই কাঁকড়াঝোড়া প্রায় 9000 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত। কাঁকড়া কথার অর্থ হলো পাহাড়, আর ঝোড়া কথার অর্থ হলো জঙ্গল। এর পূর্ব, পশ্চিম আর দক্ষিণ দিক জুড়ে রয়েছে বিস্তীর্ণ পাহাড়। অনেকটা ছবির মতো আঁকা এই গ্রাম, নাম তার ঝাড়গ্রাম। আমরা এখন কাঁকড়াঝোড়ায় আছি। তা কাছাকাছি কিছু ছোট ছোট পাহাড় আছে, টিলাও বলা যায়। এই ডগিটা আমাদের পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। ও নিজে নিজেই দাঁড়িয়ে আছে, আবার নিজে নিজেই আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা যখন দাঁড়িয়ে পড়ছি, ও তখন দাঁড়িয়ে পড়ে পড়ে পিছন ফিরে দেখছে আমরা যাচ্ছি কিনা। দেখুন কত সুন্দর, কত বুঝদার এরা। আর লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর, ভালো করে ঘর বানাইয়া কয়দিন থাকুম আর। আয়না দিয়ে সাইয়া দেখি, আয়না দিয়ে সাইয়া দেখি পাকনা চুলা আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আগে যদি জানতো হাসুন বাঁচবো কতদিন, হাইরে বাঁচবো কতদিন। বানাই তো ডালান কোঠা, বানাই তো ডালান কোঠা করিয়া রঙিন। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আচ্ছা চন্দন, এখানে আমরা কোথায় এসছি আর আপাতত এই ঠিক যে জায়গাটা এসছি সেই জায়গাটা উঠে কেমন লাগছে?
প্রথম কথা হচ্ছে আমি নাম একদম মনে রাখতে পারি না, কোথায় এসেছি জায়গাটার নাম ভুলে গেছি। কাকড়াঝোড়া, কাকড়াঝোড়া, ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে কাকড়াঝোড়া। তো সেখানে আমরা যে রিসর্টে আছি, রিসর্টটা খুবই সুন্দর, তার ক্লিপিংস তো এখানে দেখতেই পাবেন। আর সব থেকে বড় কথা, একদম যখন আমরা হোয়াটসঅ্যাপে ইমেজেসগুলো পেয়েছিলাম যে কোথায় আসছি, রিসর্ট যে ছবি পাঠিয়েছিল, সেই ছবি দেখেই মনে হয়েছিল দূরে যে পাহাড় দেখা যাচ্ছে ওটায় উঠবো, সেটা এই মুহূর্তে সেই টপেই দাঁড়িয়ে আছে। পাহাড়ের কোনো রাস্তা আমরা পাইনি, বাট দারুণ রাস্তা খুঁজে নিয়েছি পাইনি, আমরা। আমরা খুঁজে খুঁজে জিজ্ঞাসা করে মানে বনে বাজারে ঘুরে ঘুরে পেয়ে গেলাম। বাহ, পেয়ে গিয়ে দারুণ লাগলো, ওপরে উঠে অসাধারণ লাগছে। শুধু একটাই প্রবলেম, এখানে তিনটে নেটওয়ার্ক কুকুর নেই। একদম পঞ্চপ্রাণ্ডবের মহাপ্রস্থানের মতো সেই সাথে সাথে এসেছে, বাহ, দারুণ লেগেছে, দারুণ। বাহ, তার মানে আপনার কাছে এক্সপিরিয়েন্সটা খুব ভালো। হ্যাঁ, গ্রেট। আচ্ছা, অরিজিৎ দা কেমন লাগলো? প্রথম কথা হচ্ছে এটা ভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার। তার কারণ এখানে আমাদের কেউ পথ চিনিয়ে নিয়ে আসেনি, আমাদের নিজেরাই খুঁজে খুঁজে আমরা রাস্তা বার করে, একদম জঙ্গল, বাদিক ডান দিক চারিদিকে জঙ্গল, তার মধ্যে আস্তে 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 উঠে আমরা এই পাহাড়ে এলাম। কিছু জয় করিনি, কিন্তু প্রচণ্ড এনজয় করছি, বাহ, দারুণ লাগছে। খুব ভালো। আর সবাইকে বলি যে পাহাড়ে আসবেন, প্রকৃতিকে ভালোবাসবেন, কিন্তু মাথায় একটা জিনিস রাখবেন, পাহাড় নোংরা করবেন না, প্লাস্টিক ইত্যাদি সিনথেটিক কোনো জিনিস ছড়িয়ে পাহাড়কে নষ্ট করবেন না। ভালো থাকবেন, আসবেন, এনজয় করবেন। ছোট্ট করে আপনি একটু বলুন। হ্যাঁ, আমারও বক্তব্য সুকুমার? হচ্ছে যেহেতু আমরা একঘেয়ে জীবন থেকে একটা দুটো দিনের জন্য বেরিয়েছি এবং এই প্রকৃতি অসাধারণ, খুবই এনজয় করছি, এবং যে রিসোর্টটা উঠেছি রিসোর্টটাও অসাধারণ। আপনারা আসবেন, এবং আসবেন যখন পাহাড়কে ওই উনি যেটা পরিষ্কার বললেন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, প্লাস্টিক ফেলবেন না। আচ্ছা, অরিন, হ্যাঁ, ছোট্ট করে বলো তোমার কেমন লাগলো? আমাদের এই ছোটখাটো একটা ট্রিপ খুব সুন্দর লাগছে এসে। এই নর্মাল লাইফের যেই ব্যস্ততার মধ্যে ব্যস্ততা কাটিয়ে একটা একদম ছোট্ট করে একটা উইকেন্ডে আমাদের নতুন করে একটা ট্রিপ হয়েছে। 5 জন বন্ধু মিলে যে আসতে পেরেছি, এটাই আমাদের এই যে, খুব ভালো লাগছে। আমাদের এই ঝাড়গ্রামে একটা ছোট্ট জায়গা, ছোট্ট গ্রাম, এখানে এসেছিলাম একটা ছোট রেজর্টে থেকে, পায়ে হেঁটে একটা ছোট পাহাড়ে উঠেছি, খুব সুন্দর লাগছে বাহ, এসে। থ্যাংক ইউ। চলো। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। জাতক প্রায় অহর্নিশি, যে আছে কালো শশী, জাতক প্রায় অহর্নিশি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ